যুক্তরাষ্ট্রের দম্ভকে চূর্ণ করে শুক্রবার দেশটির অত্যাধুনিক F-15 যুদ্ধবিমান ইরানের মাটিতে ভূপাতিত করে আইআরজিসি। শুরুতে বিস্তারিত না জানালেও পরে তথ্যটি নিশ্চিত করে সমরযানে থাকা 2 ক্রুকে জীবিত উদ্ধারে ব্যাপক অভিযানে নামে মার্কিন বাহিনী। তবে সেখানেও বাধে বিপত্তি। উদ্ধার অভিযানে অংশ নেয়া একটি A-10 ওয়ারথগ বিমানসহ আরও 3টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে তেহরান। এরপর থেকে বিশ্ব গণমাধ্যমগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে ক্রুদের উদ্ধারে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি কার্যক্রম। শত্রুদের ডেরা থেকে কিভাবে সেনাদের ফিরিয়ে আনবে পেন্টাগন তা জানার আগ্রহও সবার। যুদ্ধক্ষেত্রে শুধু প্রতিপক্ষের নিশানা টার্গেট করে হামলা চালাতেই নয়, বরং কোনো বিমান বিধ্বস্ত হলে কিংবা ক্রুরা হারিয়ে গেলে কিভাবে তাদের জীবিত উদ্ধার করতে হয় তার সুপরিকল্পিত রূপরেখা আগে থেকেই ঠিক করে রাখে পেন্টাগন, যা পার্সোনাল রিকভারি জয়েন্ট পাবলিকেশন বা পিআরজেপি নামে পরিচিত। মূলত 2টি বিষয়কে প্রাধান্য দিয়ে এই ছকে কষা রূপরেখাটি সাজানো হয়। পরিকল্পনায় অগ্রাধিকার দেয়া হয় পাইলটদের সুরক্ষা অর্থাৎ জীবিত উদ্ধারের বিষয়টি, কেননা সদস্যরা শত্রুদের জালে আটকা পড়লে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য ফাঁস হওয়ার শঙ্কা থাকে। এ কারণেই যুদ্ধবিমান পরিচালনার আগেই সার্ভাইভাল, ইভেশন, রেজিস্ট্যান্স সহ উন্নত প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হয় একজন ক্রুকে। ফলে বিমান বিধ্বস্ত হলেই কিভাবে শত্রুপক্ষের রাডার এড়িয়ে চলা যায় এবং লুকিয়ে থেকে রেস্কিউ টিমের সঙ্গে যোগাযোগ করতে হয় তা আগে থেকেই জানা থাকে সদস্যদের। এছাড়াও বিধ্বংসের পর সংবেদনশীল সরঞ্জামগুলোর সুরক্ষা নিশ্চিত করাকেও প্রাধান্য দেয় রেস্কিউ টিমের সদস্যরা। রাডার, যোগাযোগ ও অস্ত্র সিস্টেমের মতো সংবেদনশীল বিষয়গুলো যাতে কোনোভাবেই প্রতিপক্ষের হাতে চলে না যায় সেজন্য বিধ্বস্ত স্থানে দ্রুত স্থল সেনা পাঠানোর চেষ্টা করে পেন্টাগন। আর স্থল সেনারা সঠিক সময়ে ধ্বংসাবশেষের কাছে পৌঁছাতে ব্যর্থ হলে আকাশ থেকে বোমা মেরে সরঞ্জামগুলো ধ্বংস করে দেয়া হয়। অভিযানগুলোতে বিমান, নৌ ও সেনাবাহিনীর চৌকস অফিসারদের সমন্বয়ে গঠিত হয়। উদ্ধার কাজে ড্রোন, স্যাটেলাইট সহ অন্যান্য অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা সামগ্রী ব্যবহৃত হয়। 2012 সালে আফগানিস্তানে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ওই এলাকায় তালেবান বাহিনীর শক্ত অবস্থান থাকা সত্ত্বেও 2 পাইলটকে জীবিত উদ্ধার করেছিল পেন্টাগন। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।